নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে ঘড়িতে সন্ধে ওই 6টা। বাড়িতে থাকতে একদম ইচ্ছে করছে না, কারণ আজকে গুড ফ্রাইডে, ছুটির দিন। তাই সবাই মিলে রেডি হয়ে নিলাম একটা কোথাও যাব বলে। কোথায় যাব ঠিক করতে করতে 8 ঘন্টা হয়ে গেল। আর রেডি হওয়ার পর খাটের অবস্থা আমাদের ঠিক এরকমই থাকে, কারণ ড্রেসিং টেবিলটা আমার বিছানার পাশেই, আর ওখানে রেখে আমাকে রেডি হতে হয়। এই হলো আমার সেদিনকার মেকআপ। নর্মাল রেখেছি, ব্লাশ অ্যাপ্লাই করেছি, কারণ আমি ব্লাশ অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি। বেরিয়ে এই যে সূর্য প্রচণ্ড চর্মন করছে, ও বাইরে বেরোতে ভীষণ ভালোবাসে। আর ঘুরতে তো কথাই নেই, ঘুরতে নিয়ে বেরোলেই ওর মন শান্তি। ওয়েট করছি উবারের জন্য। 10 মিনিটের মধ্যে উবার এলো, উঠে পড়লাম। আর হাওড়ার এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে। যদিও আজকে ছুটির দিন, তবুও বেশ জ্যাম থাকে, কারণ অফিস ফেরত এই রাস্তাটাই হলো মেন রাস্তা। যাই হোক, হাওড়া ব্রিজ ধরে চলে গেলাম কলকাতার দিকে। আজকে যাচ্ছি আবার একটা মলে, কেন ওয়েদার খুব একটা ভালো ছিল না, তাই জন্য প্রিন্সেপ ঘাট যাব চিন্তা করেও গেলাম মলের দিকে। সূর্যর সাথে থাকলে মাথায় ওপর কিছু থাকলে একটা সুবিধে হয়, তাই জন্য মলই ভরসা। আজকে যাচ্ছি ওয়েস্ট মলে। সাউথ সিটি, অ্যাক্রোপলিস, অবনী সবই মোটামুটি আবার ঘোরা। বিয়ের পর একবার ওয়েস্ট মল গেছি বটে, কিন্তু তারপর আর যাওয়া হয়নি, কারণ সূর্য হলো, সেই সব নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। সূর্য এখন 10 মাস বয়স। এখন আমরা প্রায় ঘুরতে বেরোই যেদিন যেদিন নির্বিঘ্নে ছুটি থাকে। তো আজকে তাই কোয়েস্টে চলে এলাম প্রায় 2 বছর পর। অনেক ব্র্যান্ড নতুন অ্যাড হয়েছে, ভালো লাগছে দেখতে। আর এই ডেকোরেশনটা কিসের জানি না, মনে হয় নববর্ষের জন্য। কোয়েস্ট মল সেদিনকে মোটামুটি ফাঁকাই ছিল। আমরা 7:30 মলে ঢুকলাম। গিয়েই ফার্স্টে লাইফস্টাইল থেকে কিনে নিলাম এই কোয়ার্ড সেটটা। এখন এই কোয়ার্ড সেটগুলো আমার ভীষণ ভালো লাগছে। আর বেবি হওয়ার পর যেহেতু আমি বেশ হেলদি হয়ে গেছি, তার জন্য এই ড্রেসগুলো খুব কমফোর্টেবলও হয় আর স্টাইলিশও লাগে। ওখান থেকে কেনাকাটা করে গেলাম ফুড কোর্টে। আজকে ফুড কোর্টে খুব ভিড় ছিল, বসার জায়গা প্রায় ছিল না বললেই হয়। তবুও নিজেদের জায়গা খুঁজে আর কেএফসি থেকে নিজের পছন্দ মতো খাবার নিয়ে বসে পড়লাম। কেএফসি থেকে আজকে নতুন একটা রেসিপি ট্রাই করলাম, সেটা হচ্ছে চিকেন হট রেড সামথিং নাম। খুব টেস্টি ছিল। ঠিক করেছি পরের বার থেকে ওটাই থাকবে আমাদের মেনুতে। কোয়েস্টের পাশে বসে আমরা উবার ঠিক করছিলাম, তখন বাজে রাত্রি 9টা। এখানে আমি আর সূর্য একটু বসে ক্লিপ নিচ্ছিলাম, কারণ উবার আসতে বেশ লেট করছিল। একটু রাত হয়ে গেলে হাওড়ার ওই সাইডটা খুব একটা উবার পাওয়া যায় না। তখন 9টা 5 আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আমি অনেকবার রাত করে এসেও দেখেছি, আবার 9টা 11টার দিকেও থেকেছি। এই সিগন্যালটায় সবসময় আমাকে দাঁড়াতেই হয়। যাই হোক, বেশ ভালো লাগলো। আর সামনের গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কারণ আমরা যেদিকে যাব সেদিকেই প্রচণ্ড ভিড়। আর সূর্যের দিকে বেশ আনন্দ পাচ্ছে, কারণ পাশের গাড়িতে ছিল একটা গোল্ডেন রিট্রিভার। তাকে দেখে সূর্যের তো আনন্দের আর সীমা নেই। ও ঘুমোয়নি, সেই যা বিকেলবেলা উঠেছে, এখন 9টা বাজে, একদম ঘুমোয়নি। যাই হোক, ফাঁকা কলকাতার রাস্তায় হাওয়া খেতে খেতে উবারে ফিরছিলাম বাড়ি। প্রচুর কিছু মনে পড়ছিল, অনেক স্মৃতি। কলকাতায় আসা বা থাকা আমার খুব বেশি দিনের নয়, ওই 1 বছর। আর এখন আছি প্রায় 4 মাস হলো। মাঝখানে সূর্য হওয়ার পিরিয়ডটা আমি ছিলাম আমার বাবার বাড়িতে। কলকাতায় আসা, কলকাতায় থাকবো, এটা ছিল আমার ড্রিম। বিয়ের পর সেই ড্রিমটা আমার পূরণ হয়েছে। রাতের কলকাতা খুবই মায়াবী, সুন্দর। সেটাই এনজয় করতে করতে উবারে করে আসছিলাম আমরা সবাই। সূর্য দিকে ঘুমিয়ে গেছে, তাই জন্য হাওড়া ব্রিজে ওঠার পর আর কোনো ক্লিপিংস নেওয়া হয়নি। হাওড়া ব্রিজও সেদিন ছিল ফাঁকা। এখান থেকে আমার বাড়ি মোটামুটি ওই 15 মিনিট মতো লাগে। আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো, একটা লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।